এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। এই জার্নালিজম বাংলাদেশে, এই যে একটা অকুতোভয় জার্নালিজম, এটা আমরা খালি গল্প পড়ে আসছি। আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুতোভয় জার্নালিস্ট, পরে দেখি সব অকুতোভয় না, সব চামচা জার্নালিস্ট। হ্যাঁ, তারা এর থেকে টাকা নেন, ওর থেকে টাকা নেন, এর থেকে একটা প্লট নেন, এই ধান্দাবাজি করে গেছেন। বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা আছে, বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছেন, একদম দাঁড়িয়ে থেকে পাশে, বা ভিডিও কিছু জার্নালিস্ট আছেন, দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন, দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন। আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না, তা তো হয় না। আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরও স্বীকৃতি দেওয়া, তাদের বেতনাদি। আপনারা জানেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে গুটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে, মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম, কারো কারো ক্ষেত্রে 5,000 টাকা দিচ্ছে, কারো কারো ক্ষেত্রে 10, আর গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না। আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন, অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে 500 টাকাও আপনি দিচ্ছেন না, ঠিক না? এবং এদের লোককে কেউ কেউ আবার সুধী সমাজের, তারা ঢাকার তারা আবার সুধী সমাজের মেম্বার, তারা অনেক বড় বড় কথা বলেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনার রক্ত কেমনে চুষে খাওয়া যায়, মানে আপনি একটা মোহে পড়ে এখানে আসেন, আপনি আপনার চেহারা, আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন, আপনি আসেন, কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করে হচ্ছে মালিকরা। এবং এটা বছরের পর বছর হচ্ছে, বছরের পর বছর। ভালো বেতন দেয় না, 5,000 টাকা। আপনি যে মারা গেলেন যে পিও, তার যে জীবনী যেটা পড়লাম, কি স্ট্রাগল করেছেন, 10,000 5,000 টাকা বেতনে, কি ভয়াবহ এটা লাইফ, এটা তো চিন্তা করা যায় না। আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি, অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা, আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন, শহীদ ভাই বসে আছেন, আমি মনে করি ইউনিয়ন এখানে ফেল করছে। আপনাদের, আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে, তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা, তাদের যে ডিমান্ড, তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই। তাদের তো আওয়াজ তুলতে হবে, ঠিক না? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন, এটা খুব হ্যাজার্ডাস একটা জব। আপনি মারা যেতেন, 5 জন শহীদ হয়েছেন, আমাদের কয়েক ডজন ছেলে আহত হয়েছেন। আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো বেতন পান। আমি আবারও বলি, গার্মেন্টস শ্রমিকরা দেখেন, তারা কিন্তু যারা জার্নালিজমে আসে তাদের মতো অনেকে অত শিক্ষিত না, কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনার আমাদের থেকে তারা 100 গুণ এগিয়ে আছে। তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে, এবং লড়াই করে এখন দেখেন তাহলে 12,500 টাকা, এবং কিছুদিন আগে তারা আরও 9% বেতন হাইক করিয়েছে আন্দোলন করে। এবং ওদের আন্দোলনগুলো মহৎ একটা আন্দোলন, যে না, আপনি আমার বেতন বাড়াতে হবে। ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা, যারা মাল্টিমিডিয়া বলেন, যারা ফটোগ্রাফার বলেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন, একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। যে সেই ওয়েবসাইট বন্ধ, তোমার দরকার নাই। তুমি এই যে ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এইটা একদম, এইটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। 2-3 জন আসছেন, ভাই আমি এইটার এডিটর, হ্যাঁ, আমি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছেন। ওনার 1-2টা ছেলে রেখে দিয়েছেন, 1-2টা রিপোর্ট হয়তো বা ভালো করছে, 60টা রিপোর্ট সে চুরি করে, 200টা ছবি সে চুরি করে, 20টা ভিডিও সে চুরি করে, কাজটাই হচ্ছে চোর। তো এই জার্নালিজম তো আমাদের দরকার নেই। আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন, একটা বেসিক বেতন ধরে দেয়। এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত।
আমি সরকারে থাকি, তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি। খুবই ভয়াবহ আমাদের সবার। এটা তো আমরা তো এমন না যে না আপনি আমার সারা জীবন আমি সংসার করব না, আমি ছেলে মেয়ে নিব না, আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বোহেমিয়ান লাইফ লিড করব সারাদিন ধরে এবং আপনি আমাকে খাটাবেন, সেটা তো না। আমি তো বড় হচ্ছি, আমার তো একটা সংসার হচ্ছে, আমার একটা নিড আছে। কিন্তু যেই মালিকগুলো, যেই ওয়েবসাইটের মালিক বলেন আর টিভি বলেন, টিভিতে যে মাল্টিমিডিয়া, তাদের এখন মেন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া। অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলেমেয়েরা, ঠিক না? ভয়াবহ রকমের কম পায়। কাকে বেতন দিচ্ছেন? একটা স্টার যাকে চেহারা দেখা যাচ্ছে। কেন ভাই আপনি মাল্টিমিডিয়া যেইতে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন যে এর নিচে কেউ পাবে না। তো এই যে একটা মানে আমরা এক্সপ্লয়েটে বললাম না, একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এইটা আমাদের দূর করতে হবে। আমরা এত জিনিস নিয়ে লিখি, আমরা সমাজের বিবেকের কথা বলি, সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি। আর আমরা যে বছরের পর বছর, ডিকেডসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে, আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না। এর চেয়ে তো আমরা তো মানে দুঃখে তো মরে যাওয়া উচিত আমাদের। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন, এটা নিয়ে আওয়াজ তুলেন। আপনাদের আমি মনে করি আপনাদের খুব দ্রুত একটা অফিস হওয়া উচিত। আপনাদের ভালো ভালো কাজের উপরে অ্যানুয়াল আপনারা একটা পুরস্কার প্রবর্তন করা উচিত। যারা যারা ভালো কাজ করেন, সারা দেশব্যাপী আপনাদের কাজগুলো হয়, একদম মফস্বল লেভেলে, উপজেলা লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করেন। আমরা প্রতিনিয়ত আপনাদের দ্বারা ইনফর্মড হই, আপনারা আমাদেরকে এনলাইটেন করেন। বাংলাদেশকে আপনারা বিভিন্নভাবে দেখাচ্ছেন, যেইটা সত্যিকার অর্থে একটা অনেক ক্ষেত্রে একটা ট্র্যাডিশনাল মিডিয়া পারত না। আমরা আপনাদের দ্বারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছি। তো আমরা চাই আপনাদের মূল্যায়ন হোক, এবং যারা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চল আছে তাদেরও জন্য আপনারা মূল্যায়ন করেন। আপনারা সবাইকে আপনাদের মেম্বারশিপে নিয়ে আসেন, এটাকে একটা বড় প্ল্যাটফর্ম করেন, এবং বাংলাদেশে মাল্টিমিডিয়ার জার্নালিজম আরও উত্তরোত্তর উন্নতি হোক। দেশকে আপনারা বাংলাদেশকে অ্যাকুরেট নিউজ দেন, সেটা আমার এগেনস্টে গেলেও আমার অ্যাকুরেট নিউজ দেন, ভালো নিউজ দেন, সেটা আমরা চাই। থ্যাংক ইউ। এই ইন্টারিম গভর্নমেন্ট তার গত 7 মাসে কোনো নিউজ পেপার বন্ধ করেনি, কোনো টিভি স্টেশন বন্ধ করেনি, কোনো ওয়েবসাইট বন্ধ করেনি। যদিও যথেষ্ট কারণ ছিল যে কিছু কিছু টিভি স্টেশন এরা কিন্তু ভয়াবহ রকমের অপতথ্য ছড়িয়েছেন, মানুষেরকে মৃত্যুটাকে এবং কিলিংটাকে তারা লেজিটিমাইজ, প্রোটেস্টারদেরকে কিলিংটাকে তারা লেজিটিমাইজ করেছেন তাদের অনেক কমেন্টেটর। তো সেই জায়গায়ও আমরা এই গভর্নমেন্ট যেহেতু ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী, তারা মনে করছে যে না, কোনো ধরনের কোনো নিউজ পেপার, ওয়েবসাইট বা টিভি স্টেশন আমরা বন্ধের পক্ষপাতী না। আমরা এটা আমাদের ডিসিশন না। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে অবদান রেখেছেন সময়, সেই অবদান আমরা কৃতজ্ঞতা সহ স্মরণ করছি। ধন্যবাদ সবাইকে।